ত্যাগ অনেক স্বীকার করেছেন আপনারা, তার সঙ্গে আমি একজন আমন্ত্রিত বক্তা হয়েও আমাকে আপনারা ফলো করেছেন। আমি কিন্তু ঈশার নামাজের পর থেকে স্টেজেই বসে আছি। আপনারা যেভাবে বসে আছেন আমি আপনাদের মতো করে আমিও বসেছিলাম, পার্থক্য এটাই, আমি উপরে আপনারা নিচে। কারণ জলসা বা বক্তব্য কোরআন হাদিসের যে ভাষা শুধু আপনাদের জন্য নয়, আমরা যারা বক্তা বা উলামা হাজির আছেন আমাদের জন্য, এটা সকলের জন্যই। সেই জন্য আমিও আপনাদের মতো করেই এতক্ষণ পর্যন্ত বসে অপেক্ষা করছিলাম। সেই জন্য অনেক ত্যাগ স্বীকার আপনারা করেছেন। আর কিছুক্ষণ থাকলে ইনশাল্লাহ আমরা আরও কিছু পরিপূর্ণতায় পৌঁছাতে পারবো। এই জন্য যারা বসে আছি, মা বোনেরাও আছেন, আমরা সবাই আছি, ইনশাল্লাহ আমরা আমাদের শেষ পর্যন্ত পৌঁছে দোয়া নিয়ে তারপরে যাব। কষ্ট যখন করেছি আর একটু কষ্ট করা যাক। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا وسندنا وإمامنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. وقال تعالى في موضع آخر: ومن آياته أن خلقكم من تراب ثم إذا أنتم تنتصرون. صدق الله العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. বিতাড়িত শয়তান হতে চাহি খোদার আশ্রয়, শুরু আল্লাহর নামে যিনি দয়ালু দয়াময়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আর-রহমানির রহিম। সমস্ত প্রশংসা সে খোদার, পালক যিনি সারা দুনিয়ার। আর-রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। বড় দয়াময় অতি দয়ালু, বিচার দিনের যিনি প্রভু। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তোমারি মোরা করি আরাধনা, তোমারি সাহায্য করি প্রার্থনা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সম্পূর্ণ সোজা পথের সন্ধান করো মোদেরকে সেটি দান। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। চালায় মোদের পথে তাদের, করুণা করেছ প্রতি যাদের। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। চালায় না ওই কুপথে, অভিশপ্ত পথভ্রষ্টরা যাহাতে। আমিন সুম্মা আমিন। সম্মুখে উপস্থিত জ্ঞানীগুণী বুদ্ধিজীবী আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি কিছু ভূমিকাতে না গিয়ে আমরা সরাসরি আমরা আলোচনায় আসি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, তাই না? সেই জন্য আমরা এখানে আসতে পেরেছি। পৃথিবীর বুকে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন, আমরা মাতা পিতার মাধ্যমে ভূমিষ্ঠ হয়েছি। এই সূত্রে আমরা যারা মানব জাতি, মানব কুল শুধু নয়, বরং পৃথিবীর বুকে যত প্রাণী, যত জীব, নির্জীব নির্বিশেষে যত সৃষ্টি আমরা দেখতে পাচ্ছি, সব কিছুর সৃষ্টিকর্তা এক আল্লাহ তাআলা। তিনি সকলের সৃষ্টিকর্তা, কারণ তিনি তার কয়েকটি নিদর্শন, তার কয়েকটি ক্ষমতা, তার কিছু কারুকার্যতাকে বেশ লম্বা সময় ধরে বায়ান করার পরে পরবর্তী আয়াত আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, যালিকুমুল্লাহু রাব্বুকুম খালিকু কুল্লি শাই। ইনি হলেন তোমাদের প্রভু, ইনি হলেন তোমাদের প্রতিপালক, তিনি তোমাদেরকে প্রতিপালন করছেন। খালিকু কুল্লি শাই, তিনি প্রত্যেকটা বস্তুকে সৃষ্টি করেছেন। কিন্তু আমরা দুনিয়ার মানুষ, এই দুনিয়াতে থাকার পরে, এই দুনিয়াতে আসার পরে সেই সৃষ্টিকর্তা স্বয়ং স্রষ্টাকে আমরা আজও পর্যন্ত দেখতে পেলাম না। আমরা আমাদের এই চোখে তাকে দেখতে পেলাম না। শুধুই মাত্র কোরআন এবং হাদিসের কথা, ওলামাদের কথা, জ্ঞানীগুণী বুদ্ধিজীবীদের কথাকে শুনেই আমরা আল্লাহকে আল্লাহ বলে বিশ্বাস করে নিয়েছি। কোনোদিন আজ পর্যন্ত দেখার সৌভাগ্য হয়নি। কারণ এই দুনিয়াটা একটা অনুশীলনের জায়গা। এখান থেকে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, অনুশীলন করতে হবে।
এখানে আমাদেরকে পড়াশোনা করতে হবে, স্টাডি করতে হবে, আর সেই অনুযায়ী আমাদেরকে জীবনযাপন করতে হবে, আমল করতে হবে। তবেই তো পরকালে আমাদের জন্য যাজার ব্যবস্থা রাখা হয়েছে। যদি কোনো মানুষ আল্লাহকে দেখে নিত দুনিয়া থাকা অবস্থায়, জান্নাত জাহান্নামকে দেখে নিত, পুলসিরাতকে দেখে নিত, ময়দানে মাহশরের ভয়াবহতা যদি দেখে নিত, তারপরে যদি মানুষ ঈমান নিয়ে আসতো, সেই ঈমানটার গ্রহণযোগ্যতা অতটা হতো না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত বিষয়গুলোকে তিনি অদৃশ্য রেখেছেন, গায়েব রেখেছেন। কিন্তু ভাইরা আমার, দোস্ত আমার, এই সমস্ত বিষয়গুলোকে অদৃশ্য বা গায়েব রাখার পরেও আমরা তাকে কোনোদিন দেখতে পেলাম না, কিন্তু তাকে মানব কিভাবে? তার প্রতি আমি ঈমান আনবো কিভাবে? তাকে আমি আমাদের স্রষ্টা হিসাবে বিশ্বাস করব কিভাবে? এটাকে জানা এবং বোঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বব্যাপী, পৃথিবী জুড়ে, দায়ে বায়ে সামনে পিছনে, সারা বিশ্বব্যাপী মিলে তিনি তার নিদর্শনকে আমাদের সামনে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, বান্দা তোমরা আমাকে দেখা সম্ভব নয়, কিন্তু আমি আল্লাহ তোমাদেরকে সকলকে দেখি। আর আমাকে বুঝতে গেলে আমার দেওয়া, আমার বানানো নিদর্শনগুলোকে ফলো করো। সেইগুলোকে ফলো করলে জানতে পারবে পৃথিবীর বুকে স্রষ্টা কেউ নাই, কোনো সৃষ্টিকর্তা নাই। যদি সৃষ্টিকর্তা কেউ থাকেন, তিনি হলেন এক আল্লাহ তাআলা। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা, হে আমার বান্দা এবং বান্দিগণ, হে মানব সম্প্রদায়, মানব জাতি এবং সমস্ত সমগ্র জীব জাতি, তোমরা শুনে রেখে দাও, এই দুনিয়ায় বেঁচে থাকা অবস্থায় তোমরা আমাকে কখনো দেখতে পাবে না, কিন্তু আমি আল্লাহ তাআলা তোমাদের প্রতিটা মুহূর্তে, প্রতিটা সময় আমি তোমাকে দেখতে পাচ্ছি। সুতরাং আমাকে যখন তোমাদের দেখা কোনোভাবে সম্ভব হবে না, আমার দেওয়া অনেক নিদর্শন তোমাদের সামনে তুলে ধরেছি, তোমরা সেই নিদর্শনগুলোকে ফলো করবে, তো আমি আল্লাহ আমাকে তোমরা দেখতে পাবে। আল্লাহ পাক আমাদের সামনে নিদর্শন রেখেছেন। আমরা যখন রাস্তা থেকে পার হই, দুর্দান্ত সফর করি, ইলেকশনের সময় যদি রাস্তার মাঝখানে আমরা যদি জোড়া ফুলের ছবি, পতাকা দেখতে পাই, আমরা তখন সেখানে কি বলি? যে এই এলাকায় অমুক পার্টির ক্ষমতা আছে, এখানে ভোটার বেশি, ওই পার্টির প্রভাব এখানে বেশি। যদি অন্য একটা কোনো পতাকা দেখতে পাই, আমরা সেই পতাকা দেখে আমরা বলি যে এইখানে এই পার্টির প্রভাব এখানে বেশি। ভাইরা আমার, ঠিক তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন তিনি এখানে ভুরি ভুরি নিদর্শন আমাদের সামনে রেখে দিয়েছেন। সেই নিদর্শনগুলোকে যখন আমরা দেখব, ফলো করব, তখন আমরা এক আল্লাহকে বিশ্বাস না করে থাকতে পারবো না। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, হে বান্দা, হে মানব সম্প্রদায়, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জ্ঞান দান করেছি, বিবেক দান করেছি, বুদ্ধি দান করেছি। আমি তোমাদেরকে চোখ দান করেছি, কান দান করেছি, হৃদয়কে দান করেছি। চোখ, কান এবং হৃদয়ের মাধ্যমে তোমরা আমি আল্লাহ তাআলা আমার দেওয়া নিদর্শনগুলোকে তুমি ফলো করবে, আর আমি আল্লাহকে তোমরা বিশ্বাস করবে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আমাকে যখন দেখতে পাচ্ছ না, তোমরা লক্ষ্য করো, ফলো করো সেই জিনিসের প্রতি যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মাথার উপরে আকাশকে আমি কেমন করে সৃষ্টি করেছি। আকাশ সৃষ্টির পিছনে তোমরা গবেষণা করো, চিন্তা ভাবনা করো।
আর জমিনের সৃষ্টির পিছনে তোমরা চিন্তা ভাবনা করো, গবেষণা করো, তাহলে তোমরা জানতে পারবে আমি আল্লাহ তাআলা আমার দেওয়া নিদর্শন আমি রেখে দিয়েছি। লাআয়াতুল লিউলিল আলবাব ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ কে সৃষ্টির পিছনে, জমিন বা পৃথিবীকে সৃষ্টির পিছনে কিভাবে তাকে আমি সৃষ্টি করেছি সেটাকে তোমরা ফলো করো, লক্ষ্য করো। যারা পৃথিবীর বুকে জ্ঞানবান ব্যক্তি, বুদ্ধিমান ব্যক্তি, যারা বিবেকবান ব্যক্তি, তাদের জন্য নিদর্শন, তারা এগুলোকে দেখে ফলো করতে পারবে সৃষ্টিকর্তা বলে একজন কেউ আছে। লাআয়াতুল লিউলিল আলবাব, বুদ্ধিমান জ্ঞানীমান ব্যক্তিদের জন্য আমি আল্লাহ তাআলা নিদর্শন রেখে দিয়েছি। জ্ঞানীমান ব্যক্তি কারা, বুদ্ধিমান ব্যক্তি কারা? আমরা জানি কেউ যদি কোনো বড় ডিগ্রি অর্জন করে নেয়, কোনো কিছু একটা নতুন আবিষ্কার করে নেয়, বিজ্ঞান উপরে প্রচুর অভিজ্ঞতা অর্জন করে নেয়, আমরা তখন বলি বুদ্ধিজীবী, জ্ঞানী, মহাজ্ঞানী, বিরাট জ্ঞানী। কিন্তু আল্লাহ তাআলার নজদিকে জ্ঞানী হলো এই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে গবেষণা বিবেচনা করে আর বলতে বাধ্য হয় যে সৃষ্টিকর্তা এক আল্লাহ তাআলা। সৃষ্টিতে স্রষ্টার পরিচয়, সৃষ্টির মধ্যে গবেষণা করে যদি স্রষ্টা পর্যন্ত পৌঁছতে পারে, এই ব্যক্তি হলো সব থেকে বেশি বুদ্ধিমান। তারা প্রতিটা মুহূর্তে মুহূর্তে, দাঁড়িয়ে থাকা অবস্থায়, বসে থাকা অবস্থায়, শুয়ে থাকা অবস্থায়, প্রতিটা মুহূর্তে মুহূর্তে তার বিবেক দিয়ে, তার প্রজ্ঞা দিয়ে, তার শিক্ষা দিয়ে সে আল্লাহ পাকের সৃষ্টির মধ্যে গবেষণা করে এক আল্লাহকে চিনতে পারে। এ হলো আল্লাহ তাআলার কাছে সব থেকে বেশি বুদ্ধিমান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি রাব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার। কোরআনে কারীম আমাদের বিবেককে খোলার জন্য এসেছে, আমাদের চক্ষুকে খোলার জন্য এসেছে। কোরআন শুধু পড়ার নাম কোরআন নয়, কোরআন শুধু দেখে দেখে নাজেরা পড়ে নেব, এক পারা দুই পারা দেখে দেখে নাজেরা পড়ে নিলাম, এর জন্য কোরআন আসেনি। কোরআন এসেছে তার ভাবার্থকে, তার উদ্দেশ্যকে, তার মতলবকে, তার অর্থকে বোঝা। এবং ওই কোরআন কালামুল্লাহ শরীফ, আল্লাহ তাআলার বার্তা, আল্লাহ তাআলার কথা। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি সম্বন্ধে আমি মানুষ, আমার জন্য কি কি আদেশ করেছেন, কি কি উপদেশ দিয়েছেন, আমাদের জন্য তিনি কি বিধান রেখেছেন, এটাকে জানতে হবে। এই অনুযায়ী যদি আমরা কোরআনকে পড়ি তাহলে আমরা জানতে পারবো। এর নাম হলো কোরআন পড়া। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যারা বসে এবং দাঁড়িয়ে, ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা আল্লাহ তাআলাকে স্মরণ করে দাঁড়িয়ে, বসে এবং শুয়ে এবং আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে গবেষণা করে, অবশ্যই তারা বলতে বাধ্য হয়, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, হে আমার প্রতিপালক, হে আমাদের পালনকর্তা, আপনি যা কিছু সৃষ্টি করেছেন একটাও বাতিল নয়। সুবহানাকা, সুতরাং আমি আপনার পবিত্রতা বর্ণনা করছি। ফাকিনা আযাবান নার, আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নিন। স্রষ্টা পর্যন্ত পৌঁছাতে হবে। সৃষ্টির পিছনে গবেষণা করে স্রষ্টা পৌঁছানোর জন্যই কোরআন এসেছে। আর এই জন্যই আমাদেরকে আল্লাহ তাআলা মানুষ করে দুনিয়াতে পাঠিয়েছেন। কারণ কোরআন একটা জীবন বিধান, কোরআন মানব জাতির চলার পথ, এটা আমাদের জীবনের একটা গাইড বুক। আমরা যখন শোরুমে গাড়ি কিনতে যাই, নতুন গাড়ি কিনতে যাই, আমরা দেখেছি ওখানে একটা গাইড বুক আমাদেরকে দেওয়া হয়, একটা মোটা একটা বই আকার আমাদেরকে দেওয়া হয়। ওটা ইংলিশে লেখা থাকে, হিন্দিতে লেখা থাকে। তার মানে ওখানে লেখা আছে যে গাড়ি যখন তুমি ড্রাইভ করবে বা গাড়ি যখন চালাবে, এর মেনটেন্যান্স তুমি কি কি করতে হবে, তার জন্য কি কি করণীয়, তার একটা বিধান ওখানে দেওয়া আছে। সে এই অনুযায়ী তুমি এটাকে ফলো করে তুমি এই গাড়ি চালাবে। ঠিক তদ্রূপ মানুষ আশরাফুল মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ সৃষ্টিজীব,
ওরা হলো পশু, ওরা হলো চতুষ্পদ প্রাণী, ওরা মাটিতে মুখ লাগিয়ে খায়। আমরা হলাম বুদ্ধিজীবী, জ্ঞানী, বিবেকবান, আমরা মুখ লাগিয়ে খাই না, মুখ আমাদের উপরে থাকে, আমরা হাতে তুলে খাই। এই জন্য আমাদের জন্য কোরআনে কারিম নাজিল করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হুদাল্লিন নাস, কোরআনে কারিম মানুষের হেদায়েতের জন্য, মানুষের পথ প্রদর্শনের জন্য কোরআনে কারিম দেওয়া হয়েছে। এই জন্য আমরা সে কোরআনে কারিমে আমরা আসবো। কোরআন আমাদেরকে কি শিক্ষা দিয়েছে, কি আমাদেরকে বলতে চাইছে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, বান্দা যখন তোমার দুনিয়াতে থাকা অবস্থায় মৃত্যুবরণের আগে পর্যন্ত যখন তোমরা আমাকে দেখতে পাচ্ছ না, চিনতে পারছো না, কোনোভাবেই যারা বুঝতে পারছো না, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য একটি নয়, দুইটি নয়, হাজারো হাজারো নিদর্শন রেখে দিয়েছি। তোমরা সেইগুলোকে ফলো করবে আর বুঝতে পারবে আমি আল্লাহ তাআলা কাকে বলে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিতি ওয়া ইখরিজুল মাইয়্যিতা মিনাল হাইয়্যি। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন যে আমি আল্লাহ তাআলা নির্জীব থেকে আমি জীবকে নির্গত করি, আর জীব থেকে আমি নির্জীবকে নির্গত করি। ঠিক এই রকম ভাবে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কিয়ামতের ময়দানে মৃত্যুর পরে আমি আবার তোমাদেরকে জীবিত করে তুলব। ইখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিত। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন আমি তোমাদেরকে, তোমাদের জীবিতকে আমি নির্জীব থেকে তৈরি করেছি, নির্গত করেছি। আর ওয়া ইখরিজুল মাইয়্যিতা মিনাল হাইয়্য, এবং নির্জীবগুলোকে আমি তোমাদের জীব থেকে, জীবন থেকে আমি আল্লাহ তাআলা নির্গত করে দিয়েছি। কেমন করে? কোরআনে কারিমের এই আয়াতের ব্যাখ্যায় উদাহরণ হিসেবে বোঝানো হয়েছে যে জীব থেকে, নির্জীব থেকে জীবকে বানানো হয়। যেমন ডিম থেকে বাচ্চা তৈরি হয়, ডিম থেকে বাচ্চা তৈরি হয়। আর ঠিক এর উল্টোটাও হয়, যে জীব থেকে নির্জীবকে আমি আল্লাহ তাআলা নির্গত করি, আমি বানিয়ে দিই। যেমন মুরগি থেকে ডিম আসে, মুরগি থেকে ডিম আসে, ঠিক তদ্রূপ এক ফোঁটা শুক্রাণু কীট থেকে, শুক্রাণু বিন্দু থেকে যা মৃত প্রায় ছিল, যদি ওর মধ্যে জীবন পাওয়া যায়, কিন্তু এতটা দুর্বল, এতটা অসহায় মৃত প্রায়, সেইখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবন দান করে মানুষ করে দুনিয়াতে আমাদেরকে পাঠালেন। ভাইরা আমার, দোস্ত আমার, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন ওয়া মিন আয়াতিহি আন খালাকাকুম মিন তিনিন সুম্মা ইযা আনতুম বাশারুন তানতাসিরুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন মানুষ তোমরা ফলো করো, লক্ষ্য করো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি যখন তোমরা মাটি ছিলে, মাটি থেকে, শুকনো মাটি থেকে, ঠনঠনে মাটি থেকে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি, এবং তোমরা সারা বিশ্বব্যাপী তোমরা ছড়িয়ে পড়েছো। বর্তমান যুগে যদি আমরা মানুষকে গণনা শুরু করি, জনসংখ্যা গণনা শুরু করি, সারা পৃথিবী বুকে কত কোটি মানুষ আমাদের জানা আছে? এই এত কোটি মানুষ কি ছিল? মানব জাতির সূচনাতে, মানব জাতির শুরুতে কটা মানুষ ছিল? একজন, আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি তাকে যখন সৃষ্টি করা হয়েছে জান্নাতের ভিতরে, শুকনো ঠনঠনে পোড়া মাটি থেকে, শুকনো ঠনঠনে পোড়া মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে হুকুম করেছিল যে পৃথিবীর বুক থেকে মাটি তুলে নিয়ে এসো। ফেরেশতা এসে সারা পৃথিবীর সমস্ত জায়গা থেকে এক মুঠো মাটি তুলে নিয়ে সেই মাটি থেকে তৈরি করা হয়েছে। আর আমরা মাটির সম্বন্ধে জানি, কোনো মাটি হয় শক্ত, কোনো মাটি হয় নরম, কোনোটাও এঁটেল, কোনোটাও বেলে, কোনোটাও দোআঁশ, কোনোটাও লাল, কোনোটাও আবার কদাচ কালো। বিভিন্ন রকমের মাটি আমরা দেখতে পাই। সমস্ত মাটির সমষ্টিতে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। আর তার থেকেই আজ পৃথিবীতে এত কোটি কোটি মানুষ আমরা এখানে বসবাস করছি।
যার কারণে আজকে আমাদের মানুষদের মধ্যে অনেক ভেদাভেদ, রঙের পরিবর্তন। কোন মানুষের স্বভাব হয় কঠোর, দয়া মাতার মনে নাই। কোন মানুষের স্বভাব হয় নরম, দয়ালু। আবার কোন মানুষের কালার হয় ফর্সা, আবার কেউ হয় কদাচ কুৎসিত। কারণ যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আদি পিতাকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে, বিভিন্ন কালারের বিভিন্ন প্রকারের মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছিল বলেই আমরা তাঁরই ওরজাত সন্তান। যার কারণে আমাদের মধ্যেও কালারের, রঙের, পরিবেশের বিভিন্ন প্রকারের ভেদাভেদ রয়ে গেছে। সেই আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইদা আনতুম বাশারুন তানতাশিরুন, আমি আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে মাটি থেকে সৃষ্টি করেছি। তারপরে তোমরা ওই এক পুরুষ থেকে, তার সঙ্গে তার স্ত্রী মা হাওয়া, বাম পাঁজর থেকে তাকে সৃষ্টি করা হলো। এক নারী এক পুরুষ, সারা পৃথিবীর বুকে কেউ নাই, সারা পৃথিবী জনশূন্য, কেউ নাই। এক পুরুষ, এক মহিলা, একজন স্ত্রী, একজন স্বামী, একজন বাবা, একজন মা, এই দুইজনের কাছ থেকে সারা পৃথিবীতে এত মানুষ আমি ছড়িয়ে দিয়েছি। সুম্মা ইদা আনতুম বাশারুন তানতাশিরুন, তোমরা একটা সুন্দর মানুষে সারা পৃথিবীতে তোমরা ছড়িয়ে পড়েছো। কোরআনে কারিমে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা وجعل منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, হে মানব সম্প্রদায়, মানব জাতি। এখানে বলা হয়েছে ইয়া আইয়ুহাল ইনসান, এখানে মানুষ বলা হয়েছে, এখানে বলা হয়নি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালা। ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, হে বেঈমান, হে অবিশ্বাসীগণ। কোন রকম পার্থক্য না করেই তিনি শুধু মানুষকে লক্ষ্য করে বললেন, মানুষ, তুমি যদি মানুষ হয়ে থাকো, চাই তুমি মুসলমান, তুমি কি হিন্দু, তুমি জৈন, তুমি কি খ্রিস্টান, তুমি যদি এক আল্লাহ তাআলার সৃষ্টি হয়ে থাকো, তোমরা শুনে রাখো, ইয়া আইয়ুহাল নাস, হে মানব সম্প্রদায়, ইত্তাকু রাব্বাকুম, তুমি তোমার প্রতিপালককে ভয় করো, তোমার প্রতিপালককে ভয় করো। অর্থাৎ সেই সৃষ্টিকর্তা প্রতিপালকের ছাড়া অন্য কারোর কাছে মাথা নত করা যাবে না, অন্য কাউকে স্রষ্টা রূপে গ্রহণ করা যাবে না, অন্য কারোর কাছে নত স্বীকার করা যাবে না, অন্য কারোর আরাধনা উপাসনা করা যাবে না। ভয় যদি করতে হয়, আমি আল্লাহ, আমাকে ভয় করতে হবে। কারণ কেন আমরা তাকে ভয় করব, তার কারণ কি? তিনি আমাদের কি এমন অবদান রেখেছে আমাদের উপরে? তিনি বলছেন, ওয়া খালাকা মিনহা মিন নাফসিন ওয়াহিদা, তিনি তোমাদেরকে লালন পালন করেছেন একটি প্রাণ থেকে। ওয়া খালাকা মিনহা, এবং সেই আরেকটি প্রাণ থেকে আল্লাহ তাআলা যাওজাহা, তার স্ত্রীকে তিনি সৃষ্টি করেছেন। এবং এক স্ত্রী এক স্বামী, এই যুগল দুইজনের মাঝখান থেকে ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, এই একজন পুরুষ একজন নারীর মাঝখান থেকে আমি অসংখ্য অগণিত নারী পুরুষকে আমি আল্লাহ তাআলা দুনিয়াতে ছড়িয়ে দিয়েছি। অসংখ্য পুরুষ নারী এই পৃথিবীকে আমি ছড়িয়ে দিয়েছি। যেখানে যাই শুধু মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ। যেখানে যাব, কোথায় আপনি যাবেন যেখানে মানুষ দেখা যাচ্ছে না, আল্লাহ তাআলা তিনি বলছেন আমি এটা করেছি। ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, আমি আল্লাহ তাআলা এই দুইজনের কাছ থেকে অসংখ্য অগণিত নারী পুরুষকে আমি সারা পৃথিবীতে ছড়িয়ে দিই। শুধু তাই নয়, পৃথিবীর বুকে যদি শুধুমাত্র মানুষ যখন সৃষ্টি করা হয়েছে, যদি এই মানুষের মধ্যে থেকে এক শ্রেণী মানুষকে সৃষ্টি করা হতো, অর্থাৎ যদি শুধু পুরুষকে সৃষ্টি করা হতো, কোনো নারীর সৃষ্টি হতো না, কোনো মহিলার সৃষ্টি হতো, শুধু পুরুষ সৃষ্টি হতো। যদি এক শ্রেণী মানুষ শুধু পুরুষ পৃথিবীতে জন্মগ্রহণ করতো, কোনো মহিলা বা কোনো নারী থাকবে না। কিংবা এর উল্টো দিকটা নিয়ে নিন, যদি শুধুই নারী থাকে, কোনো পুরো পুরুষ থাকবে না, তাহলে কিন্তু এই পৃথিবীটা জ্বলে পড়ে ছারখার হয়ে লণ্ডভণ্ড হয়ে সমস্ত রকমের পরিবেশ নষ্ট হয়ে যেত। মানুষ
হিংস্র প্রাণীতে পরিণত হয়ে আপসের মধ্যে গোস্তে ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো করে খেয়ে নিত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি দয়া করে, অনুগ্রহ করে, আমাদের প্রতি ভালোবাসা রেখে তিনি আমাদের সহধর্মিণী হিসাবে, আমাদের স্ত্রী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের সঙ্গে সঙ্গে নারী জাতিকেও সৃষ্টি করে দিলেন। কারণ নারী জাতিকে আল্লাহ তাআলা পুরুষের মনোবাসনা, মনস্কামনাকে পূর্ণ করার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তুমি তোমার মনের আবেগ, মনের ইচ্ছা, মনের আশা, মনের ভালোবাসা, মনের স্পৃহা তুমি কারোর কাছে প্রকাশ যদি করতে চাও, তুমি একজন মহিলাকে স্ত্রী রূপে গ্রহণ করে তার সামনে তুমি প্রকাশ করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাকিয়ে দেখো, এটা আমি আল্লাহ তাআলা আমার নিদর্শন, আমি আল্লাহ তাআলা আমার নিদর্শন। তোমরা যখন, পুরুষ যখন কাজে যায়, যখন বিদেশে কাজে যায়, ডেলি প্যাসেঞ্জারি করে, কৃষ্ণনগর থেকে চললো শিয়ালদা, ডেলি প্যাসেঞ্জারি যারা করে ওরা তো বগি রিজার্ভ করে নেয়, একবারে সিট দখল করে রাখে রুমাল দিয়ে, আর না হলে তাস দিয়েও সিট দখল করে রেখে দেয়। দুটো স্টেশন পরে প্যাসেঞ্জার উঠবে, এখান থেকে তাস দিয়ে সিট দখল করে রেখেছে। ডেলি প্যাসেঞ্জার যারা করেন 12 ঘন্টা 8 ঘন্টা ডিউটি দেওয়ার পর কম্পিউটারে চোখে চোখ রেখে লড়াই করে ডিউটি দেওয়ার পরে যখন শরীর আর চলছে না, আর যেন ভালো লাগছে না, শরীরে এনার্জি নাই, এমত অবস্থায় যখন তার ছুটির শেষে যখন বাড়ি ফিরে, বাড়ি এসে যখন তার স্ত্রী তাকে তার খাদ্যর ব্যবস্থা করে দেয়, খাবারের ব্যবস্থা করে দেয়, পোশাকের ব্যবস্থা করে দেয়, গরম পানি গরম চাট্ট করে দেয়, বাড়িতে আসার 10 মিনিটের মধ্যে সারা দিনের ক্লান্তি, সারা দিনের বিরক্ত বোধ আর যে এনার্জি লেস ছিল, এটা যেন দূর হয়ে যায়। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন তুরাবিন সুম্মা ইযা আনতুম বাশারুন তানতাসিরুন। ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়াখালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি, শুধু পুরুষকে সৃষ্টি করিনি কিংবা শুধু নারীকে সৃষ্টি করিনি, তোমাদের আপসের সুবিধার জন্য আমি আল্লাহ তাআলা জোড়া জোড়ায় সৃষ্টি করে দিয়েছি। অর্থাৎ নারী পুরুষ উভয়কে আমি আল্লাহ তাআলা তোমার জন্য সৃষ্টি করেছি। পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন লক্ষ্য করে বললেন, হে পুরুষ তোমরা লক্ষ্য করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি কি অনুগ্রহ করেছি, অনুকম্পা করেছি, আমি তোমাদের প্রতি কতটা দয়া করেছি, তোমরা যদি একবার লক্ষ্য করে দেখো তাহলে জানতে পারবে। তিনি বলছেন, আমি আল্লাহ তাআলা তোমাদের মাঝখান থেকে তোমাদের বিবিদেরকেও আমি আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছি। তোমাদের মাঝখান থেকে তোমাদের বিবিকেও আমি আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছি। আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আমি আল্লাহ তাআলা তোমাদের মাঝখান থেকে তোমাদের বিবিকেও আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি। কেন বিবিদেরকে সৃষ্টি কেন করা হয়েছে? না, বিবিদেরকে সৃষ্টি এই জন্যই করা হয়েছে, না সে চাকরি করবে আর আমাকে সন্তান আমি মানুষ করব, আর সে বাইরে গিয়ে ইনকাম করে আমার সংসার চালিয়ে দেবে। প্রতিযোগিতা চলছে, প্রতিযোগিতা, কম্পিটিশন তৈরি হয়ে গেছে এখন, যে সন্তান লালন পালন করার সময় আজকালের মহিলাদের নেই। সন্তান লালন পালন করার দায়িত্ব স্বামীর ঘাড়ে ছেড়ে দিয়ে সে নিজে বাইরে সংসার করতে যায়, কাজ করতে যায়, ইনকাম করতে যায়, চাকরি করতে যায়। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি বলছেন, যে তোমাদেরকে আমি তোমাদের জন্য তোমাদের বিবিকে সৃষ্টি করে দিয়েছি, যে তোমরা তাদের সংস্পর্শে এসে, তাদের সন্নিকটে এসে, তোমরা তাদের কাছে এসে একটু মনে একটু তৃপ্তি অর্জন করবে, সান্ত্বনা অর্জন করবে, মনের ক্লান্তিকে দূর করবে, পেরেশানিকে, দুর্দশা, টেনশনকে তোমরা দূর করতে পারবে।
লিতাসকুনু ইলাইহা, তোমরা তাদের কাছে গিয়ে অবস্থান করবে, সেখানে তোমরা গিয়ে থাকবে। পুরুষ যখন যৌবনে থাকে, যখন নতুন বিবাহ হয়, দাম্পত্য জীবন নবদম্পতি, তখন আমরা দেখেছি একজন আরেকজনের প্রতি যে ভালোবাসা, যে আন্তরিকতা, 22 বছর তাকে দেখিনি, 22 বছর তার সঙ্গে আমার কোনো যোগাযোগ ছিল না। 22 বছর পরে যখনই আলহামদুলিল্লাহ কবুল করলাম, এই কথাটা যখনই বলে দেওয়া হয়, তখন যেন আরেকজনকে না দেখার জন্য ব্যাকুল হয়ে ওঠে। 1 ঘন্টার সম্পর্ক, বিবাহ হওয়ার পরে 1 ঘন্টা 2 ঘন্টা, এক রাত্রির সম্পর্ক এমন গভীর হয়ে যায় যেন মনে হয় এরা জন্ম থেকে এদের সম্পর্ক এরকমই ছিল। ভাইরা আমার, দোস্ত আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এই মানুষে 2 নারী এবং পুরুষ স্বামী স্ত্রীর মাঝখানে তিনি ভালোবাসা দিয়ে দিলেন। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাহ, আল্লাহ রব্বুল আলামিন তিনি বলছেন আমি দুজনের মাঝখানে মহাব্বত, ভালোবাসা, আন্তরিকতা দান করে দিয়েছি। এটা হলো যৌবনের সময়, যখন মনের আবেগ, যখন স্পৃহা যখন অনেক বেশি থাকে, শারীরিক উত্তেজনা যখন বেশি থাকে, শারীরিক মিলনের যখন তাদের প্রয়োজন পড়ে, তখন এর ভালোবাসাটা, তখন এর মহাব্বতটা অন্যরকম হয়। কিন্তু যখন ওই স্বামী স্ত্রী যখন 60 বছর 70 বছর বয়স হয়ে যায়, সন্ততি যখন বড় হয়ে যায়, বিবাহ শাদী হয়ে যায়, ছেলে বৌমা ছেলে নিয়ে যখন সে আলাদা সংসারে বসবাস করে, নিজের ব্যস্ত হয়ে যায়, তখন দেখে আমরা যে সেই ভালোবাসা, সেই মহাব্বত যেটা তাদের যৌবনকালে ছিল প্রথম জীবনে, তার থেকে বেশি ভালোবাসা তাদের শেষ বয়সে আবার এসে পৌঁছে যায়। এই জন্য আমরা দেখি যে বৃদ্ধা স্ত্রী যদি কোথাও চলে যায় একদিনের জন্য, বৃদ্ধ স্বামী কিন্তু ব্যাকুল হয়ে ওঠে, কখন বাড়ি আসবে, কখন বাড়ি আসবে। দয়া, একপ্রকার দয়া, আন্তরিকতা দিয়ে দেওয়া হয়, স্নেহ দিয়ে দেওয়া হয়। ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, ভালোবাসা দান করে দিয়েছি, দয়া দান করে দিয়েছি। এই সমস্ত কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি বললেন? ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমরা পুরুষ তোমাদের মাঝখান থেকে তোমাদের বিবিকে সৃষ্টি করে দিয়েছি, যাতে করে তোমরা তোমাদের বিবির কাছে গিয়ে একটু সান্ত্বনা পাও, এবং তোমাদের মাঝখান থেকে কয়েক ঘন্টার সম্পর্কের পরে পরে যে ভালোবাসা মহাব্বত দান করে দিয়েছি, এবং বৃদ্ধ বয়সে শেষ বয়সে তোমাদের প্রতি যে দয়া আমি দান করে দিয়েছি, এ সমস্ত কিছুর পিছনে আমি আল্লাহ তাআলা জ্ঞানীবান ব্যক্তিদের জন্য আমি আল্লাহ তাআলার নিদর্শন রেখে দিয়েছি। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত কিছুর ভিতরে চিন্তাশীল ব্যক্তিদের জন্য আমি আল্লাহ তাআলা নিদর্শন রেখে দিয়েছি। মানুষ আল্লাহকে দেখতে পাচ্ছে না, আল্লাহ বলছে আমি আল্লাহ তাআলা তোর বিছানায় আছি, ওইখানে আমি আল্লাহকে খুঁজে পাবি। স্বামী স্ত্রী যখন একই লেপের ভিতরে শুয়ে থাকে, ঘুমায় শীতের রাত্রিতে, ওই তোমাদের দুজনের শোয়ার মাঝখানে আমি আল্লাহ তাআলাকে খুঁজে পাবে। কোন পুরুষের বন্ধু বেশি দিন থাকে না, পুরুষের বন্ধু বেশি দিন থাকে না। আমরা যা এখানে বসে আছি, আমাদের কলেজের কত বন্ধু ছিল, স্কুলে কত বন্ধু ছিল, ছোটবেলা কত বন্ধু ছিল, আজকে তো সেই বন্ধুর সঙ্গে কোনো সম্পর্ক নাই, কোনো মহাব্বত নাই। ঠিক এমনই ভাবে বিবাহ বহির্ভূত সম্পর্ক, যখন কোনো নারী পুরুষের সঙ্গে সম্পর্ক থাকে, তারও একটা সময় সীমা থাকে, সেই সীমা অতিক্রম হওয়ার পরে আর কেউ কাউকে চিনতে পারে না। 5 বছর 7 বছর 10 বছর হয়ে যাওয়ার পরে তখন নিজের বিষয়ে যখন তারা চিন্তা করতে থাকে, তখন সে সম্পর্ক, আন্তরিকতা কোথায় কেটে যায়। কিন্তু একজন নারী, একজন পুরুষ, অপরিচিত মহিলা, অপরিচিত পুরুষ যখন তাদের বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায়, স্বামী স্ত্রীর রূপে যখন তারা নিজেকে তারা গ্রহণ করতে পারে, করে নেয়, তাদের মধ্যে এমন আল্লাহ তাআলা মহাব্বত দান করে দিয়েছেন যে 70 বছর বয়স হয়ে গেছে, তারপরেও কোনোদিন কেউ কারোর থেকে পৃথক হয়নি। এইভাবেই যদি কিয়ামত পর্যন্ত তারা বেঁচে থাকে, তারা এইভাবেই তারা চলতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা আমার নিদর্শন তোমাদের জন্য। শুধু তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় তিনি বলছেন
ওয়ামিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার ওয়ামিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার আসমান এবং জমিন, আকাশ এবং পৃথিবীর সৃষ্টির জন্য তোমরা গবেষণা করো, চিন্তা ভাবনা করো। ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল আলিমিন। মানুষ তোমরা চিন্তা করো আকাশের দিকে, আমি আল্লাহ তাআলা আকাশকে কিভাবে সৃষ্টি করে দিয়েছি। এ সম্বন্ধে আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলছেন, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আল্লাহ হলেন তিনি, তোমাদের মাথার উপর আমি আল্লাহ তাআলা সপ্ত আকাশকে কোনো সাহায্য ছাড়াই, কোনো স্তম্ভ ছাড়াই আমি আল্লাহ তাআলা তাকে দাঁড় করে রেখে দিয়েছি। তোমরা তার দিকে লক্ষ্য করো, আকাশের দিকে তাকাও, যেখানে কোনো খুঁটি নাই, কোনো স্তম্ভ নাই, কোনো পিলার নাই। এই যে প্যান্ডেলটা করা হয়েছে, কটা পিলার লাগানো আছে, কতগুলো বাঁশ দিয়ে খুঁটি সাহায্য দেওয়া আছে, কিন্তু এত বড় আকাশ কোনো দিন কোনো জায়গাতে আমরা দেখতে পাইনি যেখানে কোনো খুঁটি বা স্তম্ভ লাগিয়ে তাকে সোজা করে মাথার উপরে তোলা হয়েছে। জমিনকে আল্লাহ তাআলা বিছিয়ে দিয়েছেন, সৃষ্টি করেছেন। জমিনকে আল্লাহ তাআলা কেমন সৃষ্টি করেছেন এ সম্বন্ধে আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা মাহাদান ওয়া জাআলা লাকুম ফিহা সুবুলান লাআল্লাকুম তাহতাদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য এই ভূমিকে, জমিনকে, পৃথিবীকে আমি আল্লাহ তাআলা বিছানার মতো বিছিয়ে দিয়েছি। শুধু তাই নয়, তার মধ্যে আমি অসংখ্য রাস্তা আমি তৈরি করে দিয়েছি, যাতে করে তোমরা তোমাদের গন্তব্যস্থল পর্যন্ত তোমরা পৌঁছে যাও। পৃথিবীকে কেমন সৃষ্টি করা হয়েছে, আমাদের জন্য বিছানার মধ্যে সৃষ্টি করে দেওয়া হয়েছে। বিছানা যেমন আমাদের শরীরের অনুকূলে হতে হয়, আমরা যে জায়গায় ঘুমাই, যে জায়গায় শুয়ে থাকি, সেটা যে আমাদের শরীরের অনুকূল করে আমরা বানাই, না খুব কঠোর না খুব নরম, যাতে করে শোয়ার কোনো সমস্যা হয় বা ঘুমের বিঘ্নত হয়, এরকম না করে আমরা আমাদের বিছানাটাকে আমাদের মতো আমরা বানিয়ে নিই। ঠিক তদ্রূপ এই ভূমিটাকে আল্লাহ তাআলা আমাদের জন্য বিছানার মধ্যে সৃষ্টি করে দিয়েছেন। এমন ভাবে তিনি বানাননি যে এটা পাথরের মতো, লোহার মতো শক্ত হবে, যেখানে ঘর বাড়ি কোন রকম চাষাবাদ করার সমস্যা হতে পারে। ঠিক এর উল্টোটা, তাকে এমন ভাবে নরম বা তরলের মতো করে দেওয়া হয়নি, পানির মতো, যেখানে মানুষের বসবাসের সমস্যা হতে পারে, কিন্তু করেছে কি এর মাঝামাঝি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য ভূমিকে সৃষ্টি করেছি কেমন ভাবে, তাকে না খুবই কঠোর করেছি না তরল করেছি। যখন প্রখর রৌদ্রের তাপ যখন মাটির মধ্যে পড়ে, তখন সেটা এমন শক্ত হয়ে যায়, পাথরের মতো শক্ত হয়ে যায়, তোমরা তখন সেই শক্ত ভূমির উপরে নিজের বাড়ি বানাতে পারো, রাস্তা বানাতে পারো, ব্রিজ বানাতে পারো। ঠিক ওই মাটি যখন ওর উপরে বৃষ্টি বর্ষণ করে পানি সে যখন পৌঁছায়, তখন সেটা এমন নরম হয়ে, এমন উর্বর হয়ে যায়, যেখানে তোমরা নিজের আঙুলের সাহায্যে চাষাবাদ করে ফসল উৎপাদন করতে পারো। ওয়াখতিলাফ আলসানাতিকুম ওয়া আলওয়ানিকুম, শুধু তাই নয়, পৃথিবীর বুকে আমরা দেখেছি অসংখ্য মানুষ যারা আমরা বসবাস করি। আচ্ছা বলুন তো, কোরআনের কথা আমি একটু সাইডে রেখে দিই, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি, বাস্তবতা বলছি, পৃথিবীর বুকে যত মানুষ আছে সমস্ত মানুষের ভাষা কি এক? সমস্ত মানুষের ভাষা কি এক? মানুষের ভাষা এক না, শুধু বাঙালির মধ্যে কত পার্থক্য। আমার বাড়ি হুগলি জেলায়, আমার ভাষা, আমার আগের যিনি বক্তা ছিলেন ওনার বাড়ি 24 পরগনা, ওনার ভাষা অনেক পার্থক্য আপনি পাবেন। আপনার নদিয়া জেলার মানুষ, আমিও বাংলা বলি, আপনারাও বাংলা বলেন, আমরা সবাই বাঙালি, আমাদের ভাষা এক। তারপরে কিন্তু আপনার ভাষা শুনে বলবে এটা নদিয়ার মানুষ, আমার ভাষা শুনবে এটা হুগলি জেলার মানুষ। এটা তো বাঙালির মধ্যে বললাম, যদি আমরা আরো বিভিন্ন ভাষা ধরি, কত ভাষায় আমরা বিভক্ত হয়ে আছি। আল্লাহ পাক বলছেন এটা আমার নিদর্শন, আমাকে চেনার একটা উপায়। ভাষা পার্থক্য, বর্ণের পার্থক্য আমি আল্লাহ তাআলা করে দিয়েছি। বর্ণের পার্থক্য, কিছু মানুষ হয় যারা ফর্সা হয়, সাদা হয়, কিছু মানুষ তারা কালো হয়, কিছু মানুষ তারা শ্যামবর্ণ হয়,
কিছু মানুষ আছে যারা নাটা হয়, কেউ আছে হাইটলেস, হাইট বেশি। আল্লাহ তাআলা বলছে সব কিছু আমি আল্লাহ তাআলার নিদর্শন। হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন হলেন তিনি যিনি তোমাদের মাতৃগর্ভে তোমাদের বিভিন্ন রকম ভাবে যেমন ভাবে তেমন করে তোমাকে রূপদান করেছেন। একই মায়ের গর্ভে 5টি সন্তান হয়, আমরা দেখেছি 5টি সন্তান 5 রকমের হয়। একটা সন্তান ফর্সা হয়ে যায়, আরেকটা সন্তান নাটা হয়ে যায়, আরেকটা সন্তান মোটা হয়ে যায়, আরেকটা সন্তান পাতলা হয়ে যায়। বিভিন্ন ভাবে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে রূপদান করেছি। সেই জন্য আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বললেন ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিল লিল আলিমিন। তোমাদের ভাষার মধ্যে পার্থক্য, তোমাদের বর্ণের মধ্যে পার্থক্য আমি আল্লাহ তাআলা রেখে দিয়েছি। এই সমস্ত কিছুর পিছনে যারা জ্ঞানীমান বুদ্ধিমান ব্যক্তি, তাদের জন্য আমি আল্লাহ তাআলা নিদর্শন রেখে দিয়েছি। কথা বুঝে আসছে না আসছে না? আল্লাহকে দেখা যায় না, কিন্তু আল্লাহকে চেনার বহু উপায় আমাদের কাছে রেখে দিয়েছেন। সময় খুব স্বল্পতার কারণে আপনাদেরকে সব কথা শোনানো সম্ভব হবে না। কোরআনে কারিমের ভাষা যদি, কোরআনে কারিমের তথ্য যদি তুলে ধরা হয়, একজন মানুষ মাথা নত না করে থাকতে পারবে না। আল্লাহর সামনে আল্লাহকে আল্লাহ বলে না বলে থাকতে পারবে না। তা বলতে সে বাধ্য হবে যদি আল্লাহ তাআলার নিদর্শনগুলির মধ্যে যে সে যদি চিন্তা ভাবনা করে, গবেষণা করে, সেখান থেকে একটার পর একটা জানতে পারবে যে সমস্ত সারা পৃথিবীর সৃষ্টিকর্তা যদি কেউ থাকেন সেটা হলো আল্লাহ তাআলা। সৃষ্টিকর্তা হিসাবে এক আল্লাহ তাআলা, তিনি যে সৃষ্টিকর্তা, অন্য যে কেউ নয়। আর আজকে পৃথিবীর বুকে বহু মানুষ দেব দেবীর পূজা করে, গায়রুল্লাহর পূজা করে, কেউ কাউকে কোনো কিছু দাতা মনে করে, কেউ সন্তান দাতা, কেউ তো সুস্থ দাতা, কেউ বিদ্যা দাতা, বিভিন্ন রকম ধারণা নিয়ে তাদের পূজা অর্চনা করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে দেব স্রষ্টা হওয়ার কারণে, সৃষ্টিকর্তা হওয়ার জন্য তার কয়েকটি শর্ত লাগবে। নাম্বার 1, তার কোনো জন্ম হবে না, তার ডেট অফ বার্থ কিছু থাকে না। নাম্বার 2, সে চিরঞ্জীব হবে, তার মৃত্যু স্পর্শ করবে না। নাম্বার 3, সারা বিশ্বের সমস্ত কিছুর বিষয়ে সে নিয়ন্ত্রণ করবে। নাম্বার 4, তাকে কোনোদিন তন্দ্রা বা নিদ্রা স্পর্শ করবে না, যার মধ্যে কোনো ক্লান্তি বোধ হবে না। এই সমস্ত বিষয়গুলো যার মধ্যে থাকবে, সে একমাত্র সৃষ্টিকর্তা হওয়ার উপযুক্ত। এই জন্যই আমি শেষ করে দেবো, সময় স্বল্প। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, আল্লাহ হলেন তিনি, আল্লাহর পরিচয় হলো এটা, আল্লাহকে চিনার উপায় হলো এটা। আল হাইয়ুল কাইয়্যুম, যিনি চিরঞ্জীব, চিরস্থায়ী থাকবেন এবং সমস্ত কিছুকে তিনি নিয়ন্ত্রণ করেন। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যাকে কোনোদিন নিদ্রা এবং তন্দ্রা কোনো কিছু স্পর্শ করতে পারে না। আপনারা ঠান্ডা মাথায় এবারে বলুন, এই যে কয়েকটা গুণের কথা আমি বললাম, যে তাকে চিরঞ্জীব হতে হবে, আর সে নিয়ন্ত্রণকারী হতে হবে, আর তাকে কোনদিন তন্দ্রা বা নিদ্রা স্পর্শ করতে পারবে না, এরকম ব্যক্তিত্ব আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া পৃথিবীতে এমন কেউ হতে পারে? এমন কেউ আছে? কেউ বলতে পারবে না, কেউ আসবে না। তারা কেউ এ উত্তরে, জবাবে কেউ কিছু বলতে পারবে না। এই জন্যই এই গুণাবলী যার মধ্যে থাকবে, তিনি হবেন একমাত্র সৃষ্টিকর্তা, তিনি হলেন আমাদের উপাস্য। আমরা তারই উপাসনা অর্চনা আমরা করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আমরা করবো ইনশাআল্লাহ। সারা রাত্রি আমরা জলসা শুনলাম, আলহামদুলিল্লাহ। অনেক বক্তা অনেক কিছু কথা বলে গেছে, রাত অনেক হয়েছে, শেষ করে দেবো নাকি? রাত অনেক হয়েছে। আমরা যা কিছু শুনলাম, জানলাম, বললাম, জলসার উদ্দেশ্য হলো
আমাদের ইমান, ভোতা ইমানকে তাজা করা, ভোতা ইমানকে তাজা করা। আমরা যখন কামারে যখন কোনো অস্ত্র নিয়ে যাই, ভোতা ছুরি নিয়ে যাই, তখন সেখানে যেটা নিয়ে যাওয়ার পর যেটা ধারালো করে নিয়ে আসা হয়, ঠিক জলসার স্টেজ, জলসার ময়দানটা হলো যে আমাদের ইমানটাকে তাজা করে নেওয়া। এখান থেকে ইনশাল্লাহ আমাদের ইমানকে আমরা তাজা করে নিয়ে আগামী জীবনে আমরা আল্লাহ তাআলার আহকাম, আল্লাহ তাআলার হুকুমকে আমরা ইনশাল্লাহ মেনে চলবো। ইনশাল্লাহ মানবে ইনশাল্লাহ। আমাদের জীবনের 5 ওয়াক্ত নামাজ আমরা কমসে কম আমরা আদায় করি ভাই। 5 ওয়াক্ত নামাজ। অনেকেই বিরক্ত হয়, কি বলে, বিরক্ত হয়ে বলে যে মৌলানা সাহেবরা কোনো ইতিহাস, কোনো বিজ্ঞান, কোনো সায়েন্সের কথা, দেশের কথা, রাজনীতির কথা, এইসব কথা বলেন, শুধু নামাজ আর নামাজ, নামাজ আর নামাজ, একটাই তাদের ভাষা। আমি আপনাকে বলবো, সারা পৃথিবীর বুকে যত মানুষের আহ্বান, যত মানুষ আপনাকে দাওয়াত করে কোনো কাজের জন্য, চাকরির জন্য, পড়াশোনার জন্য, চাষাবাদ করার জন্য, কোনো আপনার জীবিকার জন্য, যত লোক আপনাকে বোঝায়, ব্যাংকে থেকে লোক আসে, কোম্পানি থেকে লোক আসে আপনাকে বোঝায়, জেনে রাখবেন যত মানুষ যত দিকে আপনাকে আহ্বান জানায়, সব থেকে উত্তম আহ্বান ওই ব্যক্তি আপনাকে দিচ্ছে যে আপনাকে নামাজের কথা বলে। আর একটা আয়াত তর্জমা আমি করে শেষ করে দেবো। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের তাজাল্লি সেখানে প্রকাশ হবে, একটা আলো প্রকাশ হবে, আর সেখানে সমস্ত ঈমানওয়ালারা সেখানে চলে যাবে, আল্লাহর সামনে যে দাঁড়িয়ে যাবে। আর আল্লাহ তাআলাকে ওই অবস্থায় দেখে অটোমেটিক ভাবে মনের অজান্তে আল্লাহকে সিজদা করতে থাকবে। কিন্তু এক শ্রেণীর মানুষ, তাদের কোমরগুলো এরকম স্ট্রেট হয়ে থাকবে, রুকু তারা যেতে পারবে না, সোজা হয়ে থাকবে, দাঁড়িয়ে থাকবে এরকম ভাবে। আর যারা সিজদা করার মতো তারা সিজদায় চলে যাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, যারা সিজদা করতে পারছেন এরা হচ্ছে তারাই যারা দুনিয়ার বুকে সুস্থ থাকা অবস্থায় যাদেরকে নামাজের দাওয়াত দেওয়া হয়েছিল, আহ্বান জানানো হয়েছিল, কিংবা নামাজ তারা মানেই অস্বীকার করে দিয়েছিল, এই অবস্থায় যারা দুনিয়ায় থেকে এসেছে, আজকে তাদের এখানে আমার সামনে সিজদা করার কোনো উপায় থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইয়াদউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লা ওয়া ক্বাদ কানু ইয়াদউনা ইলা সুজুদি ওয়া হুম সালিমুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কিয়ামতের ময়দানে যিনি আল্লাহ তাআলা তার তাজাল্লিকে, তার রোশনীকে প্রকাশ করবেন এবং তাকে সকলকে যখন ডাকা হবে, সকলেই তখন সাজদার মধ্যে গিরে পড়ে যাবে। আর যারা সাজদা করতে পারবে না তারা নত স্বীকার করে লজ্জিত হয়ে লাঞ্ছিত হয়ে সেখানে দাঁড়িয়ে থাকবে। আর তাদেরকে বলা হবে, তোমরা ওই ব্যক্তি যখন তোমরা দুনিয়াতে সুস্থ ছিলে, সবল ছিলে, তোমরা সবল ছিলে, সে অবস্থায় তোমরা সিজদা করনি, আজকে তোমরা এখানে সিজদা করতে পারবে না। এই জন্য ভাই, এখানের সিজদা আল্লাহ দরবারে, ওইখানে সিজদা করার আমাদের সুযোগ খোলা থাকবে। যদি আমরা এখানে আল্লাহকে সিজদা না করি, নামাজ না পড়ি, সেই দিন আমাদের কোমরগুলো সোজা হয়ে থাকবে, শত শত মানুষ আমার সামনে আল্লাহর সামনে সিজদা করবে, আর আমি মাটির পুতুলের মধ্যে দাঁড়িয়ে থাকবো। পরিষ্কার ভাষা, কোরআনের পরিষ্কার ভাষা, এটা আমরা শুনে রাখি। যারা আমরা নামাজ পড়ছি আলহামদুলিল্লাহ, আমরা এভাবেই আমরা নামাজ পড়তে থাকবো। আমার যেসব ভাইয়েরা 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ছি না, শুধু সপ্তাহে একদিন জুম্মা পড়ি, তাদের কাছে আমি অনুরোধ করবো, করো জোরে আমি তাদেরকে অনুরোধ করবো, ভাই আসি, জীবনের সব কিছু আমরা করব, কোনোটাই আমাদের বাধা নেই, তার সঙ্গে আমরা আমাদের নামাজটাকে ইনশাল্লাহ আমরা পড়বো ইনশাল্লাহ, আমরা সব করব, নামাজটাকে আমরা ছেড়ে করবো না, আমরা নামাজটাকে ধরে করবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্ধ্যা থেকেই যা কিছু আলোচনা হয়েছে, যারা আলোচনা করেছে, আমরা যারা শুনেছি, যারা এতক্ষণের মধ্যে ছিলেন চলে গেছেন, এবং যারা আছেন সকলকে শোনার থেকে বলার থেকে বক্তা শ্রোতা উভয়কে জীবনে বাস্তবায়িত করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করুন। এই মজলিসের ওসিলা করে আমাদের পরকালে নাজাতের ওসিলা বানিয়ে দিন। বিশেষ করে এই যে মাদ্রাসা প্রাঙ্গণ, মাদ্রাসার উদ্দেশ্যে উন্নতি কল্পে যে জলসার আয়োজন করা হয়েছিল, এই মাদ্রাসাকে আল্লাহ তাআলা কবুল করুন। এখানে যারা শিক্ষক, ছাত্র, যারা দায়িত্বে যারা আছেন, আল্লাহ তাআলা সকলকে কবুল করুন। এই মাদ্রাসার ছায়াতলে যারা আশ্রয় নিয়েছেন, সারা মহৎপুর গ্রামবাসী, আপনারা এই মাদ্রাসা ছায়াতলা আশ্রয় নিয়েছেন। এই মাদ্রাসা হলো লাইট পোস্টের মতো,
যে বড় বড় লাইট পোস্ট থাকে, বড় বড় লাইটগুলো যেমন চারিদিকে আলো করে দেয়, এই মাদ্রাসা হলো একটা আলো, তার ছায়াতলা আপনারা মহৎপুর গ্রামবাসী আপনারা সকলেই আছেন। এই জন্য এর সঙ্গে আমাদের সম্পর্ক যোগাযোগ রাখা অবশ্যই দরকার। আসি, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ আসসালামু কামা সাল্লাইতা আলাইকুম ওয়া আলা রাহমাতুল্লাহি ইব্রাহিম ওয়া ওয়া আলা আলি বারাকাতুহু। ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। জলসার এই পর্যন্ত ইতি টানা হচ্ছে। দুর্যোগ আবহাওয়া খুব কুয়াশায় আচ্ছন্ন হয়ে গেছে। দোয়া হবে, আপনারা সকলেই জেগে যান, যারা ঘুমিয়ে আছেন জেগে যান।